সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি চিকেনের পাতলা ঝোল। এই গরমে আমরা সকলেই চিকেন খেতে পছন্দ করি, তবে এই গরমে অল্প মশলা দিয়ে চিকেন খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপির জন্য প্রয়োজন এক টুকরো আদা, চপ করে কেটে নেওয়া পেঁয়াজ, গোটা কয়েক এলাচ আর কয়েকটি তেজপাতা, আর লাগছে রসুন, টমেটো কুচি আর গোটা কয়েক কাঁচা লঙ্কা। লাগছে ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু আর চিকেন। আমি এখানে চিকেনগুলিকে একটি পাতিলেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পাতিলেবু দিয়ে ধুলে চিকেনের যে আষ্টে গন্ধ সেটা চলে যায়। এরপর আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া এলাচ, তেজপাতা আর চপ করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এরপর আমি ভালো করে সেগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এলে তাতে দিয়ে দেব চপ করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। টমেটো আর পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট এখানে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটি নরম হয়ে এলে তাতে দিয়ে দেব মিহি করে বেটে নেওয়া মশলা। এই মশলাটিতে ছিল আদা, রসুন আর গোটা কয়েক এলাচ। এরপর মশলাটিকে আমি ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব স্বাদমতো নুন আর হলুদ। এই সময় গ্যাসের ফ্লেমটিকে আমি হাই লেভেল করে নেব আর বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ বেরিয়ে না আসে। আর দিয়ে দেব চিকেনগুলিকে দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এই সময় 5 থেকে 10 মিনিট ধরে আমি চিকেনগুলিকে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে চিকেনগুলিকে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু। এরপর আলু আর চিকেনগুলিকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব জল ঝরানো টক দই। টক দইটি চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব জল। জল দেওয়ার পর আমি ভালো করে দেখে নেব যে চিকেনগুলো জলের সঙ্গে ডুবে গেছে কিনা। চিকেনের জলটি ফুটে ভালো করে ঘন হয়ে এলে তাতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এই সময় আমি দেখে নেব চিকেনগুলি আর আলুগুলি ভালো করে সেদ্ধ হয়ে এসেছে কিনা। আমার রেসিপিটি রেডি হয়ে এসেছে। এই চ্যানেলের ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে রেসিপিগুলি সম্বন্ধে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন চিকেনের পাতলা ঝোল গরম ভাতে সার্ভ করে নিই। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।